This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বিস্তারিত খবরে চোখ রাখবো। বাংলাদেশে হিন্দু নিপীড়ন, একটার পর একটা সেই ঘটনা আপনারা দেখেছেন। সেই নিপীড়নের প্রতিবাদ আজ বিশ্বজুড়ে হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছে বাংলাদেশ সনাতনী জাগরণ জোট। চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি সঙ্গে বাংলাদেশের মানবাধিকার হরণের অভিযোগও তারা তুলেছেন। হিন্দুদের রক্ষায় রাষ্ট্রপুঞ্জে হস্তক্ষেপেরও আর্জি জানিয়েছে সম্মিলিত ঐক্য জোট। নেতৃত্বের দাবি, অতীতের অন্যান্য সরকারের মতো অন্তর্বর্তীকালীন সরকারও হিন্দুদের দমন করার চেষ্টা করছে। ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব হলেও রাষ্ট্রপুঞ্জের নিয়ম নীতি মানছেন না। অন্যদিকে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সোমবার বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। দুই দেশের সচিব স্তরে বৈঠকের পর খুব শীঘ্রই শান্তি ফিরবে বলে আশা প্রকাশ করলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এবার মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ইউনূস প্রশাসন, আশায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। The visit of Foreign Secretary of India, Sri Vikram Misri, was very important, and all of us were waiting for the outcome. The statement made by Sri Vikram Misri after meeting the Bangladeshi counterparts, we expect that soon peace will return to Bangladesh. We are seeing that for last few days, the fundamentalists, they are issuing genocide call against the minorities of Bangladesh, and we hope that the Bangladeshi government will take stern action against these people. বিশ্বমঞ্চে আরো কোণঠাসা বাংলাদেশ। এবার বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলল ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিতের দাবি ইইউ-এর। ইউনূসের সঙ্গে বৈঠকে বার্তা ইউরোপীয় ইউনিয়নের দূতের। হিন্দু নির্যাতন অভ্যন্তরীণ বিষয়, নির্লজ্জভাবে দায় ঝাড়ার চেষ্টা করল ঢাকা। সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক হামলা বোঝাতে মরিয়া চেষ্টা ঢাকার। একের পর এক হিন্দু নির্যাতনের ভিডিও সামনে আসে, তারপরেও কোন অপপ্রচার চালানোর চেষ্টা ইউনূস প্রশাসনের? সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করায় এপারের অধিকার নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশে নিরাপদ নন হিন্দুরা, কড়া ভাষায় ঢাকাকে বোঝালো দিল্লি। সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার শিষ্টাচার কি বেমালুম ভুলে গেল বাংলাদেশ? এ প্রশ্নও তুলল।